শয়তান আমাদের চাইতে বড় না ছোট বয়সে? বড়। দুনিয়া সে আমাদের চাইতে কম দেখেছে না বেশি দেখেছে? এজন্য শয়তানের সাথে আমাদের যে ফাইট, এই ফাইট তো জন্ম থেকে। শয়তানের আলোচনা এখন দুনিয়া থেকে উঠে গেছে। আমরা হুজুররাও খুব বেশি শয়তান টপিকে আলোচনা করি না। বিষয়টা আল্লাহ মাফ করুন এমন পর্যায়ে চলে গেছে যে অনেক মুসলিম মনে করেন হয়তো শয়তান এটা কোনো কাল্পনিক বা বায়বীয় কোনো বিষয়, অথচ এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক একটি বিষয়। কোরআন বারবার আমাদেরকে সতর্ক করছেন এবং আল্লাহ বলেছেন শয়তানকে আদৌকুম মুবিন, স্পষ্ট শত্রু, যাকে আমি কখনো দেখি নাই। আল্লাহ বলছেন স্পষ্ট। কিভাবে? কারণ শয়তানকে না দেখলে কি হবে? শয়তানি সারাক্ষণই আমরা দেখছি। শয়তানি দেখি না আমরা? শয়তানি কিন্তু সারাক্ষণই আমরা অনুভব করি। তো যেহেতু সে সিনিয়র, জগৎটা আমাদের চাইতে বেশি দেখেছেন, মার প্যাচ আমাদের চাইতে বেশি বুঝেন, এজন্য শয়তানের সাথে আমাদের যে ফাইট, এই ফাইটে বেশিরভাগ ক্ষেত্রে শয়তান জিতে, আমরা আসলে খুব কমই জিতি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মন খারাপ করে ইমানদার বান্দা যে নালিশ করে, আল্লাহ আমি তো ধরাশয়ী হয়ে গেছি, খারাপ কাজ করে ফেলেছি, মন্দ দিকে চলে গেছি, হতাশা গ্রাস করছি, পেরে উঠছি না শয়তানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের একটা মাস শয়তানকে বেঁধে রাখেন। এই জন্য রবের পক্ষ থেকে রমজান উপলক্ষে এক সিগনাল, বান্দা এই সুযোগ শয়তানকে কুপকাত করে তোমার জিতে যাওয়ার। এই সুযোগ পাওয়ার পরও যদি কোনো মানুষ শয়তানকে হারাতে না পারে, যদি কেউ এত বড় সুযোগ পাওয়ার পরও যদি নিজে জিততে না পারে আল্লাহর এই জমিনে, তার চাইতে হতভাগা আর কেউ নেই। গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কোন পদ পদবি পাওয়ার পরও যদি কেউ হেলায় হারিয়ে ফেলে, এই লোকটাকে নিয়ে যতটা আমাদের আফসোস করার কথা, এই লোকটাকে নিয়ে যতটা আমাদের আক্ষেপ হওয়ার কথা, রমাদান মাস পেল অথচ শয়তানকে উপকার করতে পারলো না, আল্লাহকে খুশি করতে পারলো না, জাহান্নামমুখী ট্র্যাক থেকে সরে জান্নাতমুখী ট্র্যাকে আসতে পারলো না, নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, এই লোকটা ওই লোকের চাইতেও হতভাগা যে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক চেয়ার পাওয়ার সুযোগ পেয়েও তার অলসতা অবহেলার কারণে হাতছাড়া করেছে। তার চাইতে হতভাগা যে রমাদান পেয়ে এটাকে ব্যবহার করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানের অবশিষ্ট দিনগুলোর প্রতিটা মুহূর্তকে কদর করার তৌফিক দান করুন।